যাবজ্জীবন মানে কি? যাবজ্জীবন সাজা হইলে কয় বছর জেলে থাকতে হয়? কয় বছর? 30 বছর। আর জেলের হিসাবে এটা হলো 22.5 বছর। রেয়াত আছে, জেলে রেয়াত। জেলে বলেন না, দেখেন 9 মাসে বছর, 9 মাসে বছর। তো এই জন্য যাবজ্জীবন সাজা আসলে তো হয়ে গেছিল যাবজ্জীবন মানে আমৃত্যু। শুনছেন এটা? সিনহা বাবু এক রায় দিয়ে দিছে, যাবজ্জীবন মানে হলো রেস্ট অফ ন্যাচারাল লাইফ। এটা হলো আতাউর মিদার মামলায়। আতাউর মিদা হলো বাইলিসিসি জেল থেকে, ওই দিন আসছিল আমার চেম্বারে দেখা করতে। আতাউর মিদা হলো সাভারে বসবাস করে এক লোক, গুলি কইরা মেরে ফেলছি। আতাউর মিদার ফাঁসি হয়ে গেছে। হাইকোর্টে আসছে, আতাউর মিদার ফাঁসি বহাল। সুপ্রিম কোর্টে গেছে, জজরা বলছে সবই ঠিক আছে, আপনাকে আমরা ফাঁসি থেকে কমাচ্ছি, যাবজ্জীবন। কিন্তু এই যাবজ্জীবন মানে হলো আপনি আমৃত্যু কারাগারে থাকতে হবে। খন্দকার সাহেব এই জাজমেন্ট পাইয়া মাথা পাগল। আমি তখন বুঝতেই পারতাম না। উনি আমাকে বলে, এই আতাউর মিদার জাজমেন্টটা পাইছি, তাড়াতাড়ি পড়ো। তো কইরা কি করবো স্যার? লাইফ মানে তো যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড বলে দিছে। বলছে, আমি খন্দকার সাহেব, খন্দকারের হাত দিয়া এইরকম একটা খারাপ রুলিং হবে এটা আমি কোনোদিন মাইনে নিতে পারবো না। এটার পিছিয়ে লাগে যাও। উনি যখন রাগে যেতেন, খুব রাগে যেতেন, তখন বলতেন লাগে যাও। লাগে যাও মানে এটা ধরো ভালো করে। তা আমি কি করব? বলে রিভিউ ফাইল করবো। কিসের বিরুদ্ধে রিভিউ? আমৃত্যু যাবজ্জীবন মানে আমৃত্যু কারাদণ্ড হইতে পারে না। রিভিউ ফাইল করছি 17 সালে। রিভিউ শুনানির জন্য আসছে। আমার তো অত বেশি খেয়াল নাই, আমি আমেরিকায় গেছি আমার আব্বা আম্মাদের সঙ্গে দেখা করতে। উনি আমাকে কল দিছে, আগামী বুধবারের ভিতরে আসো। আমার বাচ্চা, আমার ওয়াইফ সবাইকে নিয়ে আমেরিকায় গেছি, বন্ধ কোর্ট। বলছে এই মামলা শুনানি হবে আগামী বুধবারে, তুমি আসো। তাই বললাম আসছি মাত্র স্যার 3 দিন হয়েছে, কই বাংলাদেশ আর কই আমেরিকা, এখন আমি কিভাবে আসবো? বলছেন আসতে হবে, বুধবারের ভিতরে ঢাকায় আসবা। তো একটু অপ্রস্তুত। আমার ওয়াইফকে বললাম যে স্যার তো যাইতে বলতেছে, সবাই মন খারাপ। বাপ মাকে বললাম যাইতে বলতেছে, বলছে মন খারাপ। অবশেষে কি করার, ওদেরকে রাখা আমি টিকিট কাইটা মঙ্গলবারের রাতে রওনা দিয়ে বুধবার এসে ঢাকায় পৌঁছলাম। বৃহস্পতিবারে কেস শুনানি। 4টা বৃহস্পতিবার সকাল 9:30 থেকে 1:00 পর্যন্ত ফুল কোর্টের 7 জন জজ মিলে শুনানি করে অবশেষে উনি বাধ্য করলেন। কোথায় বাধ্য করলেন দেখেন, বড় উকিল মানে কি। উনি আমাকে বলেন 35A পড়ো। 35A পড়ছে না সিআরপিসি? 35 ক দ্বারা কি আছে? একটা মানুষের যখন সাজা হয় তখন হাজতের কালীন অবস্থায় যে সময়টুকু সে জেলে ছিল, সাজার মেয়াদ থেকে এটা বাদ দিতে হয়। এটাই তো 35। তো উনি জজদেরকে বলে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ বিরাট কারবার। ওইদিকে রুকনউদ্দিন মাহমুদ সাহেব হলো এমিকাস কিউরি, মাহবুবে আলম সাহেব মারা গেছে অ্যাটর্নি জেনারেল, প্রবীণ নিয়োগী এমিকাস কিউরি। এমিকাস কিউরি ছিল মাহমুদুল ইসলাম। দাঁড়াইয়া খন্দকার সাহেব বলে, আপনাদের এই সিদ্ধান্ত আমি মাইনে নিব এক শর্তে। ইমান আলী সাহেব ছিল সুপ্রিম কোর্টে যাওয়ার। কি শর্ত? শর্ত হইল 35A যে সিআরপিসি আছে এটা যদি আপনারা রিপিল করে দিতে পারেন, বাদ করে দিতে পারেন, তাহলে আপনাদের সিদ্ধান্ত আমি মাইনে নিব। আর যদি বাদ করতে না পারেন তাহলে আমার কথা আপনাকে মাইনে নিতে হবে। কি ওপেন চ্যালেঞ্জ। জজ সাহেবরা বলে, এটা কিভাবে কি 35A কি? আচ্ছা বলেন, একটা লোকের যদি আমৃত্যু সাজা হয়, হাজতবাসকালীন সময় আপনি কোথা থেকে বাদ দিবেন? কোথা থেকে বাদ দিবেন? বুদ্ধি করে বাইর করেন দেখি পারেন কিনা বাদ দিতে। আমৃত্যু সাজা মানে কত বছর? বাদ দিবেন কি? আপনি কি জানেন কোথা থেকে বাদ দিতে হবে? 4 দিন আর্গুমেন্ট করার পরে সকল জজ একমত হইতে বাধ্য হয়েছে যে আমৃত্যু সাজা হইলে সিআরপিসির 35-এর ক ধারাটা অপ্রাসঙ্গিক হয়ে যায়, কার্যকারিতা থাকে না। সুতরাং আমৃত্যু সাজা দেওয়া যাবে না। সাজা হবে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে লাইফ, আর লাইফের মানে হবে 30 বছর। 57 অব্দি পেনাল কোড দেখবেন, পেনাল কোডের 57 হবে 30 বছর। 30 বছর যদি হয়
তবেই জেল কোর্টে গিয়ে রেয়াতটা বাদ দেয়া বাকিটা থাকে, হাজত বসের সময়টা বাদ দিতে হয়। এরপরে 22.5 বছর যা হবে এটা হইলে পরে একজন মানুষ বের হইতে পারবে।